হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। সকাল বলতে এখন 7টা বাজে। আর এই কদিন খুব বৃষ্টি হচ্ছে দেখো। আর আমি ছাদে যাচ্ছি আর দেখছি লাইটগুলো সব জ্বলছে। সুইচটা অফ করে লাইটগুলো সব অফ করে দিলাম। ছাদে যাচ্ছি পরিবেশটা দেখতে। আর প্রতিদিনই তো আমার অভ্যাস থাকে ঘরের বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে ছাদে আসা, ছাদের গাছে জল দেয়া, কাককে খেতে দেয়া, আমার এইগুলো প্রতিদিনকার অভ্যাস। কিন্তু আজকে আর গাছে জল দিতে হবে না, এমনি বৃষ্টির জলে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। আর কাককেও খেতে দিতে হবে না, কেন বৃষ্টি পড়ছে তো, এই বৃষ্টির মধ্যে কাককে খেতে দিলে আসবেও না খেতে, সেই জন্য আর কাককে খেতে দিলাম না। দুপুরে যদি বৃষ্টি থামে কাককে এসে খেতে দিয়ে যাব। আর বর্ষাকালটা আমার খুব ভালো লাগে, কেন বলতো বর্ষাকালে বৃষ্টি হলে বেশি কাজও থাকে না, কাচা ধোয়া থাকে না, মানে কাজটা অনেকটাই কমে যায়। আর দেখো ছাদ থেকে এসে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ছেলের আজকে স্কুল যাবে না, ছেলের জ্বর হয়েছে, স্কুল যাবে না, সেই জন্য সকালে রান্নার ঝামেলাটা নেই, টিফিনটা করতে হবে, সেই জন্য ঘরটা মুছে আর আমি চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। কেন ছেলের স্কুল নেই যেহেতু, রান্নার ঝামেলা নেই, সেই জন্য চান করেই আজ ঠাকুর ঘরে এসে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেব, তারপর আর বাকি কাজগুলো করব। আর সকালবেলা দেখবে যদি সকাল সকাল পুজোটা দেয়া হয়ে যায় না, দেখবে তোমার মনটাও অনেকটা শান্তি হয়ে যায়। আর আমার ঠাকুর ঘরটা অনেকটা ছোট তো, এপাশ ওপাশ করতে না খুব অসুবিধা হয়, কিন্তু কি করব, অসুবিধা হলেও কিছু করার নেই, অসুবিধার মধ্যেও সব কিছু মানিয়ে নিয়েছি। আর তুলসী গাছে জল দিয়ে দিলাম, মা তুলসীকে প্রণাম করে নিলাম। আর ঠাকুরের পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। সব ঠাকুরকে আমি এখন প্রণাম সেরে আর গুরুমন্ত্র জপ করে নিচ্ছি। আর পুজো দিতে কিন্তু আমার প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে কিন্তু প্রতিদিন। আমি পুজো দেব একটু শান্তি মনে, একটু সময় নিয়ে, আমি তাড়াতাড়ি করে পুজো দিতে পারি না। সেই জন্য যখনই পুজো দিই আমি সব সংসারের কাজ সেরেই কিন্তু তবে আমি ঠাকুরকে পুজোটা দিই। আর পুজোটা দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। ছেলের যেহেতু জ্বর হয়েছে, ও মুড়ি খাবে বলছে, সেই জন্য ছেলেকে একটু আলু ভেজে দিচ্ছি। আবার ছেলে বলছে মা আমাকে একটা ডিম পোচ করে দেবে, সেই জন্য ছেলেকে একটা ডিম পোচ করে দেবো, ডিম বার করে রেখেছি। আর এখানে ছেলে দেখছি আমি পুজো দিয়ে এসে ডিম দেখছি যে খাটটা ঝেড়ে ও বই নিয়ে বসেছে। আর দেখো প্রকৃতিটা এত সুন্দর লাগছে, মেঘলার দিনে বেশ ভালো লাগছে। আর মা ছেলে টিফিন খেয়ে নিয়েছি, রূপমের বাবা তো আগেই চলে গেছে দোকানে। আর ছেলে শরৎ রচনাবলী বইটা পড়ছে। আর এই বইটা না আমার ছেলের স্কুলের বইমেলা থেকে কিনে দিয়েছিলাম, ছেলেও পড়ে আমিও পড়ি, এখনও পুরো বইটা দুজনে শেষ করতে পারেনি। আর ছেলে যেহেতু স্কুল যাবে না, ছেলে বলে মা এখন আমি এই গল্পের বইটা বসে বসে পড়ি। আমি বললাম তাহলে পড়। আর দেখো ছেলে ওখানে খাটে বই নিয়ে পড়তে বসেছে, আর আমি এইখানে বই খাতাগুলো গোছাচ্ছি। আর বই খাতা তো প্রতিদিনকার মতন আমি ও সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখি, বই খাতা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। আর দেখো ছেলে তো এখন বড় হচ্ছে, বই খাতা কাগজপত্র এত বেশি হয়ে যাচ্ছে, কোথায় যে গুছিয়ে রাখবো আমি সেইটাই বুঝে উঠতে পারি না। কিন্তু কি করব, আমার একটা ঘর, আর রাখার মতন তেমন প্লেসও নেই যে ওকে যে বই খাতা রাখার জন্য কিছু একটা শোকেস বা ছোট আলমারি কিনে দেব, সেইটাও মানে রাখবো কোথায়, ফেলার তো জায়গাই নেই। একটা ঘর তো যা জিনিসপত্র আছে সব ভর্তি হয়ে গেছে। এই হিসেবেই ওই আলনার নিচে একটু শোকেস মতন করা আছে, এইখানে সব দরকারি কাগজপত্র, আর্ট পেপার, ফাইল, বোর্ড এখানে সব গুছিয়ে রাখছি। আর বড় হচ্ছে, বই খাতাও বাড়ছে, আর একটা ঘরের মধ্যে সব কিছুই আমাকে গুছিয়ে রাখতে হয়। দেখো ড্রেসিং টেবিলটাও এখানে ভালো করে প্রতিদিনকার মতন, খাটের পাশেই যেহেতু ড্রেসিং টেবিলটা থাকে, খাটটা ঝাড়লেই ড্রেসিং টেবিলে ধুলো পড়ে, সেই জন্য ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ভাগ্যে কি বলো তো, দুঃখ আমার একটাই রয়ে গেল, সে আগেও যেই দুঃখ ছিল এখনও সেই দুঃখ। আগেও ভাড়া ঘরে একটা ঘর দালান ছিল, আর নিজে একটা ফ্ল্যাট কিনেছি, 1 BHK ফ্ল্যাট কিনেছি, সেই একই দুঃখ, একটা ঘর একটা, তবে যা আছে তাই নিয়েই আমি খুশি। আর এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা আমার অনেক শখের,
এটা কিনেছি, এখনও প্রায় 1 বছরও হয়নি টেবিলটা কিনেছি। এটা ছেলের জন্যই কিনে দিয়েছি ছেলেকে, কেন ছেলের স্যার বাড়িতে পড়াতে আসে আর পড়তে বসার জন্যই টেবিলটা কিনেছি। টেবিলটার সাথেই প্লাস্টিক চেয়ারগুলো কিনেছি, স্টিল চেয়ারগুলো কিনিনি, কেন স্টিল চেয়ারগুলো কিনলে বাজেটটা অনেক বেশি পড়ে যাচ্ছিল। আর চেয়ারগুলো সেরকম যা দাম বলছিল সেই তুলনায় চেয়ারগুলো মজবুত না, সেই জন্যই এগুলো নিয়েছি। আর এই যে শোকেসটা দেখছি, এই শোকেসটাও আমার ছেলেকে আমি এটা বানিয়ে দিয়েছিলাম এই ফ্ল্যাটে এসে। এখানে যত ওর মানে বই মেডেল সব আমি এখানে গুছিয়ে রাখি। আমার প্রত্যেক কটা জিনিস, এই ফ্রিজটাও কিন্তু আমি এই বাড়িতে এসেই আমি কিনেছি। প্রত্যেকটা জিনিসই আমার খুব শখের আর খুব কষ্টের জিনিস। আমার কিন্তু আজ বললেই আজ কিনতে পারি না। একটা জিনিস কিনতে গেলে আমাদের মধ্যবিত্ত পরিবারে কি বলতো, অনেক দিন ধরে প্ল্যান করতে হয় জিনিসটা কিনবো, তার জন্য পয়সা জমাতে হয়, তার বাজেটটা নিতে হয় দোকানে গিয়ে যে কত দাম, তারপর আমরা জিনিসটা কিনতে পারি। আমাদের তো আর অনেক পয়সা না যে আজকে বললাম কেনার মন হয়েছে আজকেই দোকানে চলে গিয়ে কিনে নিলাম। আর এখন আমার কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকলেও আর কেনার ফেলার মতন আমার কোনো ঘরে আর জায়গা নেই, আর জায়গাও নেই, আর অর্থও তেমন এখন এই ফ্ল্যাটটা কেনার পর আমার তেমন পরিস্থিতিও এখন না যে সব কিছুই কিনবো। সবচেয়ে বড় কথা, আমার ফ্ল্যাটে আর আমার ঘরে কোনো জায়গা নেই ফেলার মতন, মানে জিনিস কিনতে গেলে আমাকে কিছু জিনিস বাদ দিয়ে তারপর জিনিস কিনতে হবে। আর আমার ঘরে যা আছে কি বলতো, সব কিছু আমি গুছিয়ে রাখতে ভালোবাসি। আর দেখো এখানে বর্ষা হচ্ছে, আজকে বেশি কিছু রান্না করব না, খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা রান্না করছে। রান্নার পর বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো এই ঘরের মধ্যে একটা দড়ি খাটিয়ে আর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর ব্যালকনিটায় কেন দিতে পারি না, ব্যালকনিটায় আমার ঠাকুর মন্দির করা আছে, তো ব্যালকনিটায় জামা কাপড় আমি দিই না ঠাকুরের মুখের সামনে, ওই সামনেটাও দেওয়া হয়। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর পুরো গুছিয়ে নিয়েছি, কেন খাওয়া দাওয়ার পর গুছিয়ে নিলে আবার ছেলেকে স্যার বিকেলে পড়াতে আসবে, সেই জন্য টেবিলটাকে আমি সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখি। আর সংসারে দেখবে দামি ফার্নিচার দামি জিনিসপত্র থাকলেই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা না। আমার যা আছে সেইগুলোকেই আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে সুখী সংসারের পরিচয়। সংসারে যে টাকা থাকলেই মানুষের সুখ থাকে সেইটাই না, তোমার ঘরে যা আছে সেইটাকেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখো, সেইটাও দেখবে একটা সুখী সংসারের পরিচয়। তোমার বাড়িতে যখন কেউ এসে দেখবে যে যা আছে সেইগুলোকে এত সুন্দর গুছিয়ে পরিপাটি করে রেখেছে, তখন দেখবে এতটাই ভালো লাগে। কেউ যদি এসে তোমার ঘরে বলে যে তুমি খুব সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছো, তো দেখবে তখন তোমার শুনে মনটা কতটাই আনন্দ ভরে জাগে। কিন্তু পয়সা থাকলেই হয় না। অনেক বাড়িতে আমি পয়সাওয়ালা বাড়িতে দেখেছি তাদের টাকার অভাব নেই, জিনিসপত্রের অভাব নেই, কিন্তু এমন ঘর বাড়ি অগোছালো করে রাখে যে ঢুকলে দেখলেই তোমার মনটা কেমন হয়ে যাবে, মনে হয় বাবা ঘরদোরগুলো কেমন করে রেখেছে দেখো। কিন্তু তুমি একটা মানে যারা গুছিয়ে পরিষ্কার করতে থাকে, হয়তো দামি ফার্নিচার নেই, অল্প একটা ঘরে হয়তো চৌকি পাতা আছে, সেই চৌকি পাতাটাকে নিয়েই এত সুন্দর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, দেখবে তোমার ঘরটা ঢুকলেই মনটা শান্তি হয়ে যায়। এই যে শান্তি, এই যে সুখ, মনের শান্তিটাই তো সুখ না। টাকা থাকলেই যে মনে টাকা সুখ আছে শান্তি আছে এইটা বড় কথা না। দেখবে অনেক ফ্যামিলিতে দেখবে অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাদেরও সমস্যা আছে, যার টাকা পয়সা নেই তারও সমস্যা আছে। কিন্তু আমাদের মধ্যবিত্তর কাছে আমরা এইটাকেই, টাকা পয়সার থেকে আমরা এইটাকেই সুখ খুঁজে নিয়েছি, যে আমার কাছে যা আছে সেইটাকেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখবো, এইটাকেই আমরা সুখ বলে মেনে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতাই একটা সুখী সংসারের পরিচয়। দেখো ছেলে তো পড়তে গেছে, আর পড়ে আস্তে আস্তে 10টা বেজে যাবে, আর আমি সংসারের রাত্রিবেলা সব কাজগুলো করে নিয়ে আজকে বানিয়েছি রুটি আর তড়কা। রান্নার পর রান্নাঘর